আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝরঝরে প্লেন পোলাও রেসিপি। একদম সিম্পল আমি ঝরঝরে প্লেন পোলাও রেসিপির জন্য তার জন্য দেখো বাসমতি চাল আমি পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি কিছুক্ষণের জন্য 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ভালো করে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখো এতে দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশগুলোকেও আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পাপিয়াস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর দেখো এবার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে চালটাকেও আমি একটু ভাজা মতন করে নেব। চালটাকেও দেখো আমি 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজা মতন করে নিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করব। আর চালের মাপ, চাল নিয়েছি এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। যদি 500 গ্রাম চাল নিই তাহলে আমাকে এখানে জল দিতে হবে 1 লিটার। তোমরা যতটা চাল নেবে, যদি নাও 300 চাল তাহলে তোমাদের জল দিতে হবে 600। দেখো আমি এখানে গরম জল ইউজ করছি, দিয়ে দিলাম 1 লিটার জল, দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর চাপা খুলে দেখো মোটামুটি হাফ হয়ে এসছে ভাত আমার। এখানে দিয়ে দিলাম গরম জলে ভিজিয়ে রাখা আমি কেশর, দিয়ে দিলাম, যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তাই দিয়ে দিলাম কিছুটা চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম 2 চামচের মতন ওপর থেকে ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেওয়ার পর দেখো পুরো ঝরঝরে আমার পোলাও রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখো পোলাওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাপিয়াস কিচেনের পাশে থেকো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।